হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আজকে আমার কাছে চলে এসেছে অ্যাপাচি 160। গাড়ির যে সমস্যাটা হচ্ছে, গাড়িটা গিয়ার দেওয়ার পর সেলফ স্টার্টিং এর সমস্যা হচ্ছে, ক্লাচ ধরেও সেলফ হচ্ছে না। তো কী কারণে সে সমস্যাটা হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন সবার ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে গাড়ির কী সমস্যা হচ্ছে। নিউট্রাল অবস্থায় সেলফ হচ্ছে, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই নিউট্রাল অবস্থায়। যখন গিয়ার দিচ্ছি আমি, তো চলুন আমি এখন গিয়ার দিয়েছি, গিয়ার দিয়ে ক্লাচ টিপছি, টিপে আমি এখন সেলফ মারছি। দেখুন সেলফের কোনো কাজই করছে না, এটা হচ্ছে সমস্যা। তো চেক করার জন্য কীভাবে চেক করতে হবে সে বিষয়ে সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি। নিউট্রাল অবস্থাতে যখন সেলফ হচ্ছে, গিয়ার অবস্থায় সেলফ হচ্ছে না, দুটো জিনিস খারাপ হয়। হয় ডিক্লাচ সুইচ, মানে ক্লাচের লিভারের ওখানে যে সুইচটা লাগানো থাকে ছোট, সেই সুইচটা। আর না হলে সেলফের এই যে রিলেটাও খারাপ হয় না, রিলের ওপরে যে ছোট পাড়ে যে কালো চার চৌকো বক্সটা দেখছেন, এটা খারাপ হয়। এটা খারাপ হলে গাড়ি গিয়ারে স্টার্ট নিতে সমস্যা করে। ও আমাকে এখন চেক করতে হবে সবার ফার্স্ট ডিক্লাচ সুইচটা চেক করার জন্য যেটা করতে হবে, যে দুটো তার এই দুটোকে খুলে দিয়ে আমি ডাইরেক্ট করে একবার আমি চেক করব যে সেলফ হচ্ছে কিনা। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমি একটা অন্য তার দিয়ে ডিক্লাচ সুইচের জ্যাক দুটোকে ডাইরেক্ট করলাম। করার পর আমি একবার চেক করব যে গিয়ারে ঠিকঠাক স্টার্ট হচ্ছে কিনা। যদি ঠিকঠাক স্টার্ট না হয় তাহলে অন্যভাবে আরেকবার চেক করতে হবে। ক্লাচ সুইচ ডাইরেক্ট আছে মানে আমি ক্লাচ না ধরেও স্টার্ট দিতে পারবো, কিন্তু এই যে দেখুন এখন ক্লাচ না ধরেও স্টার্ট দিচ্ছি কিন্তু স্টার্ট হচ্ছে না। তার মানে ডিক্লাচের সুইচের কোনো সমস্যাই না, সমস্যাটা অন্য জায়গায়। তো চলুন দেখে নেওয়া যাক সমস্যাটা কোথা থেকে হচ্ছে। আমি গাড়িটাকে নিউট্রাল করে নিচ্ছি। নিউট্রালে ঠিকঠাক স্টার্ট হচ্ছে, নিউট্রালে কোনো সমস্যাই হচ্ছে না। গিয়ারের স্টার্টিংয়ে যদি এরকম সমস্যা হয়, আপনি রাস্তায় কোথাও জ্যামে ফেঁসে গেলে তখন স্টার্টিংয়ের সমস্যা হবে, তখনই বিরক্ত লাগবে। তার জন্য আমাকে ডিক্লাচ সুইচ যখন ঠিকঠাক আছে, এখন আমাকে চেক করতে হবে এই যে রিলের এই জায়গাটা, এই যে চার চৌকো জ্যাকটা দেখতে পাচ্ছেন, এটা আর একটা ভাবে করা যায়, যেটা হচ্ছে এখানে একটা আর্থিং দিয়ে দিলে আপনার মিটারের নিউট্রাল লাইটটা সবসময় চলে থাকবে। আর গাড়ি গিয়ারে থাকুক বা নিউট্রাল থাকুক বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমি যে তারটা দেখাচ্ছি, এই কালারের, ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এই কালারের তারটাতে দেখুন এই তারটা আমি লাগিয়েছি, এর সাথে আমি এবার আর্থিংটা দিয়ে রাখবো। চলুন আর্থিংটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি স্টার্ট করে একবার দেখে নেবো যে ঠিকঠাক স্টার্ট হচ্ছে কিনা। এখন নিউট্রাল লাইটটা জ্বলছে, আমি গাড়িটা গিয়ারে দিচ্ছি। এই দেখুন গাড়িটা গিয়ার দেওয়ার পরও নিউট্রাল লাইটটা চলে আছে, নিউট্রাল লাইটটা চলে আছে, কিন্তু আমি এখন সেলফ মারবো, সেলফটা ঠিকঠাক কাজ হবে, সেলফ স্টার্ট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখন গাড়িটা সেলফ স্টার্ট হয়ে গেছে। এই যে দেখুন গাড়িটা গিয়ারে রয়েছে অথচ সেলফ স্টার্ট হয়ে গেছে। এটা করলে যেটা হবে, আপনি গাড়ি
হয়তো কোনো বন্ধুকে দিয়েছেন বা কেউ জানে না গাড়ি নিউট্রালে নেই, গিয়ারে রয়েছে, ক্লাচ ছেড়ে দিয়ে রেখেছেন, তখন কেউ যদি সেলফ মেরে দেয় তখন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বা গাড়ি আগিয়ে যেয়ে পড়ে যেতেও পারে। তো তার জন্য আমি এখন যেটা বুঝতে পারলাম যে আমার সমস্যা হচ্ছে এই রিলেটা থেকেই। ছোট যে 4 চক্কর রিলেটা আছে এটা থেকে আমি সেটাকে আরো কনফার্ম হওয়ার জন্য আমার কাছে অন্য আরেকটা রিলে আছে, মানে কমপ্লিট অন্য অ্যাপাচি বাইক থেকে আমার কাছে খুলে রাখা আছে, সেটাকে আমি লাগিয়ে একবার চেক করে নেবো। যদি সেটা লাগিয়ে সব কিছু ঠিকঠাক থাকে, এই যে দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট, এরকম কমপ্লিট পাওয়া যায়। আপনি চাইলে অরিজিনালও নিতে পারেন, লোকালও নিতে পারেন। আমার কাছে যেহেতু অন্য বাইকের রয়েছে সেহেতু আমি আরেকবার ভালো করে চেক করে নিচ্ছি। চেক করে নিয়ে আমি জিনিসটা যদি এটাই খারাপ হয় তখন আমি নতুন নিয়ে আসবো। তো আপনাদেরকে যেভাবে দেখালাম সেভাবে চেক করবেন, আশা করি সব কিছু ঠিকঠাক বুঝতে পেরে যাবেন। এইভাবে বুঝে গেলে যদি এইভাবে সেলফ স্টার্ট ঠিকঠাক হয় তাহলে অবশ্যই কমপ্লিট রিলেটাকে পাল্টে দেবেন, সেলফ স্টার্টিংয়ের সমস্যা পুরোপুরি চলে যাবে। চলুন আমি এখন অন্য রিলেটাকে আমি একবার লাগাবো, লাগিয়ে একবার চেক করে নেবো, কনফার্ম হয়ে নেবো। নেওয়ার পর আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ অরিজিনাল লাগাবেন না লোকাল লাগাবেন। কাটবো কাটবো। হ্যাঁ, তারপরে না করা। তো ভিউয়ার্স চলুন, আমার রিলেটাকে ফিটিং করা হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি যে নিউট্রালে আর গিয়ারে ঠিকঠাক স্টার্ট হচ্ছে কিনা। তো চলুন সবার ফার্স্ট আমি গিয়ার দিয়ে দেখে নিচ্ছি। গিয়ারে আছে গাড়ি, ক্লাচ হচ্ছে। এদিকে আয়, সেলফটা মার, সেলফটা মার। চ। ক্লাচ ধরে দেখুন স্টার্ট করলাম, গাড়িটাকে স্টার্ট হয়ে গেল। ক্লাচ ধরে স্টার্ট এখন ঠিকঠাক হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আগের যে রিলেটা ছিল সেটাতে একটু সমস্যা হচ্ছিল, এটারও হালকা সমস্যা আছে। ক্লাচ ধরলে দেখুন নিউট্রাল লাইটটা হালকা ব্লিঙ্ক করছে, এটা খারাপই আছে। তো আমি চেক করার জন্য রেখেছি, যদি আমি নতুন রিলে নিয়ে এসে লাগিয়ে দিই পুরো সমস্যাটা একদম ঠিকঠাক হয়ে যাবে। আপনি চাইলে অরিজিনাল নিয়ে আসতে পারেন, লোকালও নিয়ে আসতে পারেন। অরিজিনালে একটু দাম বেশি, লোকাল আপনি ভেরকেটটা লাগাতে পারেন। আমি ভেরকেটটা নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন। ভেরকেটটাও ভালো, এমনি অরিজিনাল কোম্পানিতে ভেরকেটটা ইউজ করে, আপনি চাইলে ভেরকেটটাও ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো বন্ধুর এরকম সমস্যা হয়ে থাকে বাইকের, অ্যাপাচি 160 বলুন, 180 বলুন, 4V বলুন, যদি এরকম সেম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন, যাতে করে তাদের একটুখানি হলেও উপকার হয়। তো আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন, আমার ভিডিও দেখছেন, যদি মনে হয় যে একটুখানি আপনাদেরকে উপকার করতে পেরেছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট কোনো আরও গুরুত্বপূর্ণ ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ধন্যবাদ।